কিশোরী প্রেম নিতাই ডাকে আয় লৌরে কিশোরী হরি নিতাই ডাকে লৌরে কিশোরী নিতাই ডাকে নিতাই ডাকে লৌরে কিশোরী নিতাই ডাকে নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয় নিতাই ডাকে আয় গৌর ডাকে আয় নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয় নিতাই ডাকে আয় গৌর ডাকে আয় লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয় লৌরে কিশোরী নিতাই ডাকে আয় লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয় লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। আর কি বলছে ওই যে শান্তিপুর এই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় তাকে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। একটা গ্রাম ডুবো ডুবো কখন হয় গো? যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বন্যা আসে। আজকে আমরা এই গুলালগাছি গ্রামে এই মুহূর্তে হলে সবাই ভুবন মঙ্গল দিবসে সবাই মিলে একটু বন্যা নিয়ে আসবে, কিন্তু সেটা কোনো নদী বন্যা নয়, সেটা হলো হরিনাম কৃষ্ণ প্রেম ডুবো। হরি বল হরি বল হরি বল হরিনাম কৃষ্ণ প্রেম রূপী বন্যা নিয়ে এসে আমরা সবাই মিলে করজোরে হাততালি দিয়ে গাইব কি ওই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় 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 লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয় লৌরে কিশোরী নিতাই ডাকে আয় সোনা লৌরে কিশোরী নিতাই ডাকে আয় ভাগিয়া ঢেউয়াশিয়া লাগলো ঘোড়ার গায়ে ভাগিয়া ঢেউয়াশিয়া লাগলো ঘোড়ার গায়ে লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয় লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয় তাই সে বৃন্দাবনের কথা আজকে আমার গৌরহরি মনে পড়েছে। নিত্যানন্দ গৌরহরি এসেছে আর সে প্রবের কথা মনে পড়েছে। তাই আজকে সেই গৌরচন্দ্রিকা প্রথম পদ্মে কথা কি বললেন আমরা আস্বাদন করব। আরে ও বৃন্দাবন লীলা করা আরে কি
লীলা গোলা গোড়ার আমার মনেতে লীল রাধে শ্যাম রাধে শ্যাম যমুনার সুরধ্বনি রেখো কথা মনে পড়েছে, সে বৃন্দাবনের কথা মনে পড়েছে। আর যাই না সে প্রবের কথা মনে পড়েছে, বৃন্দাবনের কথা মনে পড়েছে। অমনি অমনি গৌরহরি আজকে কি করলো? আজকে শ্রীমান গৌরহরি আমার, শ্রীমান মহাপ্রভু আমার
যে না ওই সুরধনী গঙ্গাকে দূর থেকে দেখি যমুনা ভেবেছি, অমনি দাদা নিতাইকে দেখে বলছে, দাদা গো, ও দাদা। হ্যাঁ ভাই বলো। দাদা তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে কি কথা? বলে দাদা আমি যেটা ওই দূর থেকে দেখতে পাচ্ছি ওটাকে আমার সেই যমুনা? সুরধনী গঙ্গাকে দূর থেকে দেখিয়ে বলছে, দাদা ওটাকে আমার সেই যমুনা? তখন দাদা বলছে, হ্যাঁ ভাই, তোমার যখন এত জানার স্বাদ, এত জানার বাসনা যে ওটা সেই যমুনা কি না, সেই যমুনা বটে কি না, তুমি এক কাজ করো। বলে কি করবো? তুমি যমুনার কাছে যাও, আর যমুনার কাছে গিয়ে তুমি নিজেই জিজ্ঞাসা করো যে যমুনা তুমি কি আমার সেই যমুনা? তাই গৌর হরি আমার, গৌর হরি আমার, যেই না যমুনার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করছে। আসলে যমুনা তো নয়, সুরধনী গঙ্গা। তাহলে সুরধনী গঙ্গার কাছে গিয়ে বলছে যে যমুনা তুমি কি আমার সেই যমুনা? তাই কি জিজ্ঞাসা করছে, যমুনা যমুনা ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? হরি হরি বল। বিশাল তটে বিশাল তটে রূপের হাটে বিকাত নিতান্ত মনে, বিশাল তটে রূপের হাটে বিকাত নিতান্ত মনে, বিশাল তটে বিশাল তটে রূপের হাটে বিকাত নিতান্ত মনে, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? হরি হরি বল। ও যমুনা যমুনা তুমি কি আমার সেই যমুনা? আচ্ছা যমুনা, তুমি যদি আমার সেই যমুনা হও তাহলে তুমি বলে দেবে। আমি কি বলবো? কি বলবে জানো? শোনো বলে, কোথায় চারো চন্দ্রা বলি, আর কোথায় বাসে জল কেলি, আর কোথায় চন্দ্রাবলী, কোথায় বাসে জল গেলে, কোথায় চারো চন্দ্রা বলে,
তেরাই বিনোদিনী যমুনা তাই হরি বল। আজকে গঙ্গোত্রীর সেই গৌরবের কথা মনে করে সুরধনী গঙ্গা, সেই সুরধনী গঙ্গাকে দূর থেকে দেখেছে, আর দূর থেকে দেখে আজকে যমুনা ভেবেছে। আর যেই না যমুনা ভেবেছে উনি দাদা তাইকে ডেকে বলছে, দাদা ওটা কি আমার সেই যমুনা? আর দাদাও সেই গৌরের কথা শুনে জিজ্ঞাসা করতে বলেছে। এবার এই যে এত সকল দৃশ্য আজকে নবদ্বীপে ঘুরছে, সেই এত সকল দৃশ্য দেখে এক গৌর ভক্ত আর এক গৌর ভক্তকে বলছে, কি বলছে? একজন গৌর ভক্ত যে গৌরকে ভালোবাসে আর একজন গৌর ভক্তকে বলছে, দেখো ভাই, বলে কি দেখবো? বলে ভালো করে চেয়ে দেখো। বলে দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় উজ্জ্বলে কান্ত মনি দেখা যায় দেখা যায় প্রেমে কান্তি আবরণী দেখা যায় দেখা যায় অর্থাৎ অন্তরে কৃষ্ণের ভাব, অন্তরে কৃষ্ণের ভাব আর বাইরে রাধার ভাব নিয়ে আমার গৌর হরিকে দেখা যায়। আজকে যে গৌর হরিকে দেখতে পাচ্ছেন নবদ্বীপের নাগরিকগণ, ওই ভক্তগণ, গৌর ভক্তগণ কেমন করে দেখতে পাচ্ছেন? অন্তরে কৃষ্ণ বহির্ভূত, অন্তরে কৃষ্ণের ভাব আর বাইরে রাধার ভাব নিয়ে আমার গৌর হরিকে দেখতে পাচ্ছি। তাই আরেকজন গৌর হরিকে যাকে বলেছে, সেই গৌর হরি বলছে ঠিক বলেছে। বলে কেন? বলে কেন জানো? কারণ সেই তো এসেছে, সেই তো এসেছে নদের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে নদের বাঁকা বংশীধারী, নদের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে নদের বাঁকা বংশীধারী। তারা হবে না কেন রে, হবে না কেন রে, সেই গৌরী সেই কৃষ্ণ হবে না কেন রে, সেই গৌরী সেই কৃষ্ণ হবে না কেন রে। ওই কৃষ্ণ মহিলা হরি হবে না। তাই সে সুরধনী গঙ্গাকে যমুনা ভাবার পর সেই গঙ্গার তীরে যে কাশবন ফুলবন, কাশবন ফুলবনকে দেখে আজকে গৌরহরির সমাজে কেমন হলো মনের সমাজে? আজকে গৌরহরি সেই গৌরবের কথা মনে পড়েছে, আর ফুলবন কাশবনকে দেখে পরে আজকে সেই সমাজে কেমন হয়েছে পদাকর্তা এক পাশে দাঁড়িয়ে বর্ণনা করছে। ফুলবন হেরিবৃন্দা বনের সমান। আরে ও ফুলবন হেরিবৃন্দা, আরে ফুলবন হেরিবৃন্দা, বৃন্দাবনের মাঝে
সহচর গণকে দেখে আজকে গোপী অনুমান করছে কে আমার গৌরহরি। আজকে আর অন্য কেউ গোপী নয়, আজকে কে গোপী জানো? বলে কে গোপী? আজ এরাই তো গোপী রে, আজ এরাই তো গোপী রে, গোপী রে প্রচলিরায় পরিবার, এরাই তো গোপী রে, গলিরার সহচর, এরাই তো গোপী রে, প্রচলিরায় পরিবার, এরাই তো গোপী রে, ওরা গলিরার সহচর, আজকে এরাই গোপী। তাই আজকে গোপী মানে গয়কার গো মানে জগৎ মানে পৃথিবী, আর বয়সী পি শব্দের অর্থ হচ্ছে দমন করা, বসে রাখা, অর্থাৎ ইন্দ্রিয়কে যারা বসে রাখে আর গোপনে গোপনে ভজনা করেন তারাই হচ্ছে গোপী। যারা রাসলীলায় বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সাথে ছিলেন তারাই আজকে গৌরাঙ্গলীলায় মহাপ্রভু পার্শ্বদ হয়ে এসেছে। যারা রাসলীলায় ছিল তারাই আজকে গৌরাঙ্গলীলায় মহাপ্রভুর পার্শ্বদ হয়ে এসেছে, পার্শ্বদ সহচর তারাই সঙ্গে আছে নবদ্বীপে, আর অন্য কেউ নেই। যারা বৃন্দাবনে ছিল তারাই আজকে নবদ্বীপে আছে, তাই না? এই কলিযুগে নবদ্বীপে তারাই আছে। তাই বলছে আর অন্য কেউ আসে না, আজকে তারাই এসেছে। তাই সবাইকে সঙ্গে নিয়ে আজকে গৌরহরি আমার সংকীর্তন করছে, নৃত্য করছে, জয় জয় দিচ্ছে। কাকে সঙ্গে করেছে? না খোল করতালকে সঙ্গে করেছে। সে খোল করতালকে সঙ্গে করে আজকে গৌরহরি জয় জয় দিচ্ছেন, নৃত্য করছে। কেমন করে? ওই না খোল করো তার গোরা সুমেলু করিয়া হরি হরি গৌরহরি নৃত্য করছে, আমরা একটু উদ্বোধন করবেন না? আচ্ছা মা, আমাদের বীরভূমের কি খাওয়ার জোরটা বেশি বলুন দেখি। আমারও তো বীরভূমের বাড়ি, আপনাদেরও বীরভূমের বাড়ি, আমারও বীরভূমের বাড়ি। আমার খয়রাশোলের কাছে ময়নাটাদের বাড়ি, আর আপনাদের রাজনগর দুয়ারগাছি বাড়ি, কাছাকাছি, খুব একটা দূরত্ব নয়। কি খাওয়ার জোর বেশি বলুন দেখি? মানে বীরভূমের লোক কি খেতে ভালোবাসে? ভাত, হ্যাঁ। রাত্রেবেলা আলু পোস্ত ভালো হয়, আলু পোস্ত খেয়েছেন? হ্যাঁ, এই আলু পোস্তর জোরটা একটু ভালো জোর। হ্যাঁ, এত খেয়ে করে একটু উলুধ্বনি করবেন না সবাই মিলে প্রেম শেষ হরি হরি বল। এই জোরটাই দরকার, এই জোরটাই দরকার, এই জোরটা না হলে হবে না। সবাই মিলে আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, হরি 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 গৌরাঙ্গ নাচে রে, হরি 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 হরি
করছে, গোরাচাঁদকে ঘিরে ঘিরে দাদা নিতাই নৃত্য করছে, নিত্যানন্দ। কেমন করে না, দাদা নিতাই যে নৃত্য করছে, আমার গৌরকে দেখে যে গৌর যাতে ধুলাই না পড়ে যায়, আমার সোনার গৌর যদি ধুলাই পড়ে যায় তাহলে সোনার গৌরের সারা অঙ্গে ধুলা লেগে যাবে। তাই যাতে ধুলা না লেগে যায় বা যাতে ধুলাই না পড়ে যায় সেই জন্য দাদা নিতাই নৃত্য করছে গৌরগুলিকে ঘিরে ঘিরে। আজকে ঘিরে ঘিরে নৃত্য করছে। কেমন করে? হ্যাঁ, নিত্যানন্দ নৃত্য করছে। আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে, ঘরে নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে, গোরাচাঁদে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, গোরাচাঁদে ঘেরি ঘেরি নিত্যানন্দ নাচে রে, গোরাচাঁদে ঘেরি ঘেরি নিত্যানন্দ নাচে রে, গোরাচাঁদে ঘেরি ঘেরি নিত্যানন্দ নাচে রে। নিত্যানন্দ নৃত্য করছে, হাসি নৃত্য করছে, মহাপ্রভু নৃত্য মানে গৌরহরি নৃত্য করছে, আর নিত্যানন্দ নৃত্য করছে, আর তার সঙ্গে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচে রে, নিরঞ্জন বাহু তুলে অদ্বৈত নাচে রে, আমি চেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, বলে অদ্বৈত নাচে রে। অদ্বৈত আচার্য নৃত্য করছে আমি চেয়েছি পেয়েছি বলে। তাহলে অদ্বৈত আচার্য কি বা চেয়েছিল আর কি বা পেলে এটা আমাদের জানতে হবে। দাপর লীলায় যখন গোবিন্দ বৃন্দাবনে রাস করছিল, দাপর লীলায় গোবিন্দ বৃন্দাবনে যখন রাস করছিল, কৈলাস পর্বতে হর পার্বতী এক আসনে বসেছিল। হর পার্বতী মানে শিব আর পার্বতী এক আসনে বসে আছে, হ্যাঁ, যুগল আসনে বসে লেনা বসে আছে। আপনি ভোলানাথ আমার পার্বতীকে বলছে, পার্বতী তোমার কাছে তো আমি কোনোদিন কোনো কিছু চাইনি, তবে আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে পার্বতী? মানে বলো কি চাই? আমি যখন তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইনি, আজকে একটা খুব বড় জিনিস চাইবো, তুমি আমায় দেবে, তোমাকে তোমাকে দিতেই হবে। আর তুমি যদি না দাও তাহলে আমি কোনো কথা শুনবো না। বলে কি চাও আগে বলবে? বলে কি চাই জানো? আজকে তুমি আমাকে ভালো করে গোপিনী সাজিয়ে সাজিয়ে দাও। গোপিনী সাজে তুই কেন বলো না? তুমি গোপিনী সাজে কেন সাজতে চাও? গোপিনী সাজ কেন সাজতে চাও? বলে পার্বতী আমার অনেক দিনের সাজ, অনেক দিনের বাসনা যে আমি বৃন্দাবনে সামনাসামনি গিয়ে রাসমঞ্চে গিয়ে আমি রাস নৃত্য দর্শন করব, আমি ব্রজগোপীদের নৃত্য দর্শন করব। তাই পার্বতী সেই শ্বাসকে আমার পূরণ হবে না। পার্বতী তুমি বলে দাও। যে না পার্বতীকে কথা বলেছে, বলে ভোলানাথ কি বলছেন? এই বৃন্দাবনের রাসমঞ্চে একমাত্র একজনই থাকতে পারেন, সেটা হচ্ছে আমার গোবিন্দ, আমার ভগবান কৃষ্ণচন্দ্র। গোবিন্দ ছাড়া সেখানে অন্য কোনো দ্বিতীয় পুরুষ থাকতে পারে না। তাহলে আপনি সেখানে কি করে যাবেন? এখন বলছে পার্বতী গো, তুমি হয়তো জানো না পার্বতী, জানো না পার্বতী, আমার বড় দিনের সাজ, বড় দিনের বাসনা, বড় দিনের বাসনা, যে আমি সামনে থেকে রাস দর্শন করব, রাস দর্শন করিব। তুমি হয়তো জানো না পার্বতী যে আমার অনেক দিনের সাজ, অনেক দিনের বাসনা, যে আমি সামনে থেকে রাস নৃত্য দর্শন করব। তাকে আমার ভুল না হবে না পার্বতী, তুমি বলে দাও। যে না কথা বলেছে অমনি পার্বতী বলছে, বলে না আমি আপনাকে কি করে সাজাই? আর যেটা দিয়ে সাজাবো সেটা হলো শাড়ি, আর আপনি এত লম্বা চওড়া ভোলানাথ, ওই 12 হাত শাড়িতে আপনার দেহের মধ্যে হবে না, কুলাবে না। তাই যখন কোনোভাবে কোনো কথা শুনলো না ভোলানাথ, তখন বাধ্য হয়ে পার্বতী আজকে ভোলানাথকে ভালো করে শাড়ি পরিয়ে দিল, ভালো করে শাড়ি পরিয়ে দিল, বেশ শক্ত করে, হ্যাঁ, ভালো করে বেঁধে দিয়েছে। আর ভোলানাথের যে সাপটি ছিল, সাপ, সেই সাপটি ভালো করে কোমরে জড়িয়ে দিয়েছে, শক্ত করে কোমরে জড়িয়ে দিয়েছে, পাছে বসনটা না খুলে যায়। কারণ যদি বসনটা খুলে যায় তাহলে কি হবে? নিতাই গৌর হরি বল।
তাই পাছে বসন্ত না খুলে যায়, সেই জন্য আমার ভোলানাথকে ভালো করে শাড়িটা পরিয়ে দিয়ে ওই সাপটা ভালো করে কোমরে জড়িয়ে দিয়েছে, পাশে বসন্ত না খুলে যায়, আর মাথায় ভালো করে ঘোমটা দিয়ে দিয়েছে যাতে মুখটা না বোঝা যায়। মাথায় ভালো করে ঘোমটা দিয়ে দিয়েছে। এবার ভালো করে সাজগোজ করে আমার লম্বা চওড়া ভোলানাথ, আজকে যে ভোলানাথকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভোলানাথ কিন্তু ওই কৈলাস পর্বতের ভোলানাথ নয়, এটা আপনাদের বীরভূমেরই ভোলানাথ, হেতমপুরের। এটা হচ্ছে হেতমপুরের ভোলানাথ। দেখতে ভালো লাগছে ভোলানাথকে, তবে লম্বা চওড়া খুব একটা নয়, মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। তাই গৌর হরি বল। এবার ভোলানাথ আবার বেশ সাজগোজ করে ভালো করে ওই বৃন্দাবনের রাসমঞ্চে যাই না প্রবেশ করেছে, অমনি অমনি প্রাণ গোবিন্দ মনে মনে সব লক্ষ্য করেছে। আর ওই রাসনৃত্যের আনন্দে ভোলানাথের যে সাপটি কোমরে জড়ানো ছিল সে সাপটি নেমে পড়েছে। আর যেই না নেমে পড়েছে, যে ঘোমটাটি দেওয়া ছিল ওই মাথায়, সেই ঘোমটাটিও খুলে গেছে। আর কিছুক্ষণ পর যখন ভোলানাথ একটু আড়ালে গিয়ে দাঁড়িয়ে আছে, ভোলানাথের সামনে এসে বলছে, আর মনে মনে চিন্তা করছে এগুলো তো সব আমাদের এই বৃন্দাবনের রাসমঞ্চের গোপী, তাহলে এই লম্বা চড়া ভোলানাথ এই গোপীটাকে মনে মনে অন্তর্জামী গোবিন্দ তো মনে মনে সব জানেন যেটা গোবিন্দ, সব জানেন যেটা আমার ভোলানাথই বলে, এটা ভোলা মহেশ্বর, এটা অন্য কেউ নয়। তাই সবাইকে জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ গো তুমি গোপী তো, তুমি গোপী তো, তুমি গোপী তো। এরা যদি সবাই গোপী হয় তাহলে এটাকে একবার দেখতে হবে। তাহলে হ্যাঁ গো তুমি কোন গোপী? চলো গোপী। তোমার নাম কি? আমার নাম গোপী। এর নামও গোপী। তোমার মায়ের নাম কি? মায়ের নাম গোপী। মায়ের নামও গোপী। বাবার নাম কি? বাবার নাম গোপী। হ্যাঁ গো, বাবার নাম কি গোপী হয়? আমার মনে হয় 14 গোষ্ঠী গোপী গোপী। যেই না এই জিজ্ঞাসা করতে করতে আমার ভোলানাথের মাথা থেকে প্রাণ গোবিন্দ ঘোমটাটি টেনে তুলে দিয়েছে। উনি বলছে, ভোলানাথ কি করেছো তুমি? কি জানো না ভোলানাথ, যে বৃন্দাবনের রাস হচ্ছে একমাত্র আমি থাকতে পারি, আমি ছাড়া এখানে কোনো দ্বিতীয় পুরুষ প্রবেশ করতে পারি না। তুমি ফিরে যাও ভোলানাথ, ফিরে যাও। কি করে এলে তুমি এখানে? তুমি কি জানো না ভোলানাথ, যে বৃন্দাবনের রাসমঞ্চ একমাত্র আমি থাকতে পারি, কারণ গন্ধর্বের দর্বের চূর্ণ আমাকেই করতে হবে, আমি ছাড়া এখানে অন্য কেউ থাকতে পারে না। তুমি ফিরে যাও। তখন একটি মিনতি করে করচলে গোবিন্দকে বলছে, ভোলানাথ দয়াময় গোবিন্দ, তুমি কি জানো না ভোলানাথ, যেখানে আমি ছাড়া অন্য কোনো দ্বিতীয় পুরুষ প্রবেশ করতে পারে না, তুমি কি করে এলে এখানে? ভোলানাথ বলছে, গোবিন্দ আমি কেন এলাম জানো দয়াময়, কারণ আমার অনেক দিনের স্বাদ, অনেক দিনের বাসনা যে আমি সামনে থেকে রাস নৃত্য দর্শন করবো, রাস লীলা দর্শন করবো, তাকে আমার পূর্ণ হবে না ভগবান। বলে না ভোলানাথ, এই যুগে নয়, তবে তোমার যখন এত এত স্বাদ, এত বাসনা সামনে থেকে রাজ দর্শন করার, তখন আমি তোমায় কথা দিলাম যে আগত কলিযুগে যখন নবদ্বীপে রাসমঞ্চে আমি রাস করবো, তখন আমি তোমায় সঙ্গে নেব। তখন তুমি হবে অদ্বৈত আচার্য আর আমি হব শ্রী গৌরাঙ্গ। সেই কথাই মনে আজকে পড়েছে, আর সেই কথাই মনে করে আজকে অদ্বৈত আচার্য নৃত্য করছে। আর সেই কথাই মনে করে অদ্বৈত আচার্য নৃত্য করছে কেমন করে? আজ অদ্বৈত নাচে রে, হরি হরি বল। অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে। অদ্বৈত আচার্য নৃত্য করছে, আমি যা চেয়েছি তাই পেয়েছি বলেছি। আর কে নৃত্য করছে? তা গৌরহরি যে নৃত্য করছে, গৌরহরির সঙ্গে গৌরহরি যে বসনগুলো পড়েছিল, গায়ে বসন, সেই বসন বসন নৃত্য করছে, সেই বসন বসন নৃত্য করছে, চরণে নকুল নৃত্য করছে, চরণে নকুল নৃত্য করছে, মালা নৃত্য করছে দুলে দুলে। কেমন করে? মালা দুলে দুলে নৃত্য করছে। মালা দুলিছে, মালা দুলিছে, মালা দুলিছে, মালা দুলিছে, গৌরে গলে 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 মালা দুলিছে, গৌর গলে মালা দুলিছে। আর কি হয়েছে? বাহুর হেলনে কিংবা ভালে করাটা, হ্যাঁ
আজকে নৃত্য করছে কেমন করে বাহু রহেলো নেকিবা বাহু রহেলো নেকিবা বাহু রহেলো নেকিবা ভালে গোরা রায় ভালে গোরা রায় বাহু রহেলো নেকিবা ভালে গোরা রায় ভালে গোরা রায় ভালে দোলে মোনা মালা দোলে দোলে মনো ভালে দোলে মোনা মালা দোলে মনো মালা কত শোভা পায় কত শোভা পায় দোলে দোলে মনো মালা কত শোভা পায় কত শোভা পায় ধীরে ধীরে গৌর হরিমা নৃত্য করছে আর এর মধ্যে সবাই নৃত্য করছে আজকে নৃত্য করছে শিবাস প্রভু শিবাস পণ্ডিত নৃত্য করছে কেমন করে আমার শ্রীবাসে আছে রে বাসি নাচে শ্রীবাসে আছে রে বাসি নাচে হরি 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 বলে শ্রীবাসে আছে রে হরি 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 বলে হরি বলে বাসি নাচে হরি 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 বলে বাসি নাচে হরি 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 বলে হেমে দত্ত বাহু তুলে শিবাস পণ্ডিত নৃত্য করছে গদাধর রাধা গদা যার ভাবটি হচ্ছে রাধা গদা রাধা ভাব হ্যাঁ সেই রাধা গদা নৃত্য করছে কেমন করে আমার রাধা গদা নাচে রে রাধা গদা নাচে রে গৌরাঙ্গে অঙ্গ দিয়ে রাধা গদা নাচে রে গৌরাঙ্গে অঙ্গ দিয়ে রাধা গদা নাচে রে হরি 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 বলে হরি গদাধর নৃত্য করছে এর মধ্যে সবার নৃত্য হয়ে গেল আর কে নৃত্য করছে খোল বেজে ভিক্ষার দিচ্ছেন কাকে দেহ খোলকে খোল মানে দুটি খোল একটা খোল হলো শ্রীখোল আর একটি খোল হচ্ছে আমাদের দেহ খোল যেটি আবরণ দিয়ে ঢাকা আছে তাই শ্রীখোল বেজে আজকে দেহ খোলকে ভিক্ষার দিচ্ছেন কেন না যে খোল যে দেহ খোল কৃষ্ণ নাম করে না যে দেহ খোল হরি কথা বলে না সেই দেহ খোলকে আজকে ভিক্ষার দিচ্ছেন কেমন করে সেই খোল বেজে কেমন করে বলছে দেখুন হ্যাঁ বলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল এদিকে শোন 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 বাজে খোল তোদের বলিনি তোদের বলিনি একটা করার কিছু নেই না 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 বাজে খোল তোদের বলিনি দেখছেন তো কেমন না তোদের বাজে খোল বলিনি এদিকে খুব কষ্ট খুব কষ্ট খুব রাগ কালকে এনাকে দেখিয়েছিল আজকে আমাকে দেখাচ্ছে এত রাগ প্রতি আসে ভাইয়েরই গায়ে সময় নষ্ট করছে বাজে খোল দেহ খোলকে বলছে তোদের শ্রীখোলটা দেহ খোলকে বলছে হ্যাঁ তোদের তোদের বাজে খোল নয় তোরা ভালো বাজাচ্ছিস বলছে বাজে খোল একটা খোল মানে দেহ একটা খোল মানে শ্রীখোল তা শ্রীখোল আর দেহ খোলকে বলছে তোর বাজে খোল হ্যাঁ কেমন করে বলে বাজে খোল বাজে খোল আমার গৌরী দাসে খোল বলে বাজে খোল বাজে খোল আমার গৌরী দাসে খোল বলে বাজে খোল বাজে খোল গৌরীদাসকে গৌরীদাস হচ্ছে দাপর যুগের সখা সুবল দাপর যুগের সখা সুবল হচ্ছে গৌরীদাস তাই গৌরীদাসকে বলছে গৌরীদাস তোর বাজে খোল যে না বলেছে বাজে খোল অমনি করতাল বলছে কি করতাল বলছে শ্রীখোল ওদের ধিক্কার জানিও না ওদের তুমি উৎসাহ দাও
তার আগে আজকে সেই শিখল বলছে ধিক তাম তাম ধিক তাকে ধিক তাকে ধিক্কার দিচ্ছেন কাকে? যাহার যশোদানন্দন শ্রীকৃষ্ণের চরণে রতি নাই, যাহার যশোদানন্দন শ্রীকৃষ্ণের চরণে মতি নাই, যাহা কৃষ্ণ নামে করে না, যাহা কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা বলি না, এই পাঁচ পোয়া খোল সেই দেহ খোলকে